ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। ব্যাংকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 600টি। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে দেব। এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, পরীক্ষার সিলেবাস, রিক্রুটমেন্ট প্রসিডিওর অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ সবিস্তারে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি এইচডিএফসি ব্যাংকের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। কোন পোস্টে নিয়োগটি করা হবে দেখো, রিক্রুটমেন্ট অফ রিলেশনশিপ ম্যানেজার্স প্রবেশনারি অফিসার প্রোগ্রাম, অর্থাৎ রিলেশনশিপ ম্যানেজার্স এবং পিও পোস্টে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। কি বলা হচ্ছে, দ্য রিক্রুটমেন্ট অফ রিলেশনশিপ ম্যানেজার প্রফেশনারি অফিসার পিও প্রোগ্রাম ইন অ্যাসোসিয়েশন উইথ দ্য ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন, অর্থাৎ আইবিপিএসের পক্ষ থেকে এই যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া, সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসছি ইম্পর্টেন্ট ডেটস। অলরেডি এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া গত 30শে ডিসেম্বর 2024 থেকে শুরু হয়ে গিয়েছে। আবেদন করা যাবে আগামী 7ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে এবং যে অনলাইন টেস্ট ডেট অর্থাৎ যে সিবিটি কম্পিউটার বেস টেস্ট অর্থাৎ পরীক্ষার যে ডেট, আগামী মার্চ 2025 নাগাদ এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। নেক্সট আমরা আসছি এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। গ্র্যাজুয়েটস উইথ 1 to 10 years অফ এক্সপিরিয়েন্স ইন সেলস, অর্থাৎ যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে এবং ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকলে সেলস ডিপার্টমেন্টে, তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। এনি গ্র্যাজুয়েশন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, মিনিমাম 50% মার্কস আন্ডার রেগুলার কোর্স, অর্থাৎ গ্র্যাজুয়েশনে 50% নম্বর থাকলে এবং সেলস ডিপার্টমেন্টে ন্যূনতম কেবলমাত্র 1 বছরের অভিজ্ঞতা থাকলেই এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার পোস্টের জন্য আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি এজ লিমিট। ক্যান্ডিডেট আপার এজ লিমিট অ্যাজ অন 7 ফেব্রুয়ারি 2025 শুড বি নট মোর দ্যান 35 ইয়ার্স, অর্থাৎ 7ই ফেব্রুয়ারি 2025-এর হিসাব অনুযায়ী সর্বাধিক 35 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি স্যালারি। এখানে যেটা বলা হয়েছে 3 লক্ষ থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত এখানে সিটিসি রয়েছে, অর্থাৎ পার এনাম ন্যূনতম 3 লক্ষ থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত স্যালারি এখানে রয়েছে। তার পাশাপাশি এখানে পারফরম্যান্স লিঙ্কড ভ্যারিয়েবল পে এখানে কিন্তু অবশ্যই দেওয়া হবে। নেক্সট আমরা আসছি মোড অফ সিলেকশন। অনলাইন টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। ইনিশিয়াল শর্টলিস্টিং উইল বি ডান বেসড অন দ্য মার্কস স্কোর ইন দ্য অনলাইন টেস্ট। প্রাথমিকভাবে শর্টলিস্ট করা হবে অনলাইন টেস্টে পাওয়া নাম্বারের ভিত্তিতে। ফাইনাল সিলেকশন অনলাইন টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউ দুটির উপর ভিত্তি করে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। এবার দেখো কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ফিজ পেমেন্ট করতে হবে, ডকুমেন্ট স্ক্যান করে আপলোড অবশ্যই এখানে করতে হবে। এবার দেখো যেটা রয়েছে ফটোগ্রাফের মাপ দিয়ে দেওয়া রয়েছে, সমস্ত কিছু পরপর এখানে উল্লেখিত রয়েছে। নেক্সট আমরা আসছি দেখো যেটা পেমেন্ট অফ ফিস অনলাইন, যেটা রয়েছে 479 টাকা অ্যাপ্লিকেশন ফি সমস্ত ধরনের প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই এখানে ধার্য করা হয়েছে। 479 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি অবশ্যই এখানে ধার্য করা হয়েছে। নেক্সট আমরা আসছি সিলেবাস, যেটা রয়েছে 3টি সিরিয়াল নাম্বার রয়েছে, অর্থাৎ 3টি পার্টে পরীক্ষা নেওয়া হবে। প্রথমে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30টি প্রশ্ন, 30 নাম্বার, সময় রয়েছে 20 মিনিট। মিডিয়াম অফ এক্সাম কেবলমাত্র ইংরেজি ভাষাতেই প্রশ্নপত্র দেওয়া হবে। নেক্সট 2 নাম্বার রয়েছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি 35টি প্রশ্ন, 35 নাম্বার, 20 মিনিট টাইম। রিজনিং রয়েছে 35টি প্রশ্ন, 35 নাম্বার, 20 মিনিট টাইম। টোটাল 1 ঘন্টা সময় দেওয়া হবে। 100 নাম্বারের পরীক্ষা। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 করে মার্কস কিন্তু এখানে কেটে নেওয়া হবে, অর্থাৎ নেগেটিভ মার্কস এখানে রয়েছে। এবং প্রশ্নপত্র কেবলমাত্র ইংলিশ ভাষাতেই অর্থাৎ ইংরেজিতেই দেওয়া হবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে, অর্থাৎ যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট রয়েছে এবং ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা রয়েছে সেলস ডিপার্টমেন্টে, তার অবশ্যই আগামী 7ই ফেব্রুয়ারি 2025-এর মধ্যে পজিটিভলি ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।